আপনারা দেখছেন ডেইলি নিউজ ইউটিউব চ্যানেল। প্রতিনিয়ত আমাদের বাছাই করা খবরগুলি পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। শুরুতেই হেডলাইন্স। ফের জমি দখল নিয়ে টানাপোড়েন, পুলিশের সামনেই মহিলাকে বেদম মারের অভিযোগ উপপ্রধানের বিরুদ্ধে। এর আগে অন্তত 5 বার গ্রেফতার হয়েছেন জয়ন্ত সিং, জানালেন আলাপন বন্দ্যোপাধ্যায়। নীতিশ নাইডুর বেপরোয়া তোলাবাজিতে বাজেটের আগেই চোখে সর্ষে ফুল মোদির। শিক্ষকদের আরামের দিন শেষ, কঠোর পদক্ষেপ নিল পশ্চিমবঙ্গ সরকার, প্রভাব পড়বে কি স্যালারিতে? 90 আসনে বিধানসভা ভোট, বিজেপিকে উৎখাত করতে হাত মেলালো বড় দুই দল। প্রাক্তন অগ্নিবীরদের জন্য বড় পদক্ষেপ অমিত শাহের মন্ত্রকের, রইল বিস্তারিত। ভরাডুবির পর অমর্ত্যের দুয়ারে বাম নেতারা, কি পরামর্শ দিলেন নোবেলজয়ী? শুক্রবার থেকে বৃষ্টি দক্ষিণবঙ্গে, কোন কোন জেলায় হবে বৃষ্টি, কলকাতাও কি ভিজবে, কতদিন চলবে বর্ষণ, জানুন বড় আপডেট। আসছি বিস্তারিত আলোচনায়। পুলিশের সামনে মহিলাকে মারধরের অভিযোগ গ্রাম পঞ্চায়েতের উপপ্রধানের বিরুদ্ধে। ঘটনা দেখে চোখ কপালে তুলেছেন এলাকার বাসিন্দারা। ব্যাপক চাঞ্চল্য মাথাভাঙার হাজরাহাটে। মাথাভাঙা শহর সংলগ্ন কাদুরার মোড়ে এক মহিলাকে মারধর করার ঘটনা নিয়ে ব্যাপক আলোড়ন পড়েছে এলাকার রাজনৈতিক মহলে। জখম ওই মহিলা বর্তমানে মাথাভাঙা মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে জানা যাচ্ছে। মাথাভাঙা মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থাতেই ওই মহিলা দাবি করেছেন হাজরাহাট 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান হাশিম আলী ও তার ভাই মিলে তাকে ব্যাপক মারধর করেছে। সেই সময়ে ঘটনাস্থলে ছিল মাথাভাঙা থানার পুলিশও। পুলিশের সামনেই চলে মারধর। যদিও উপপ্রধান হাশিম আলীর দাবি, ওই মহিলা স্থানীয় একটি কালী মন্দিরের পিছনে ফাঁকা জায়গা দখল করতে চেয়েছিল, তাতে বাধা দেওয়া হয়। এদিন অন্য একজনের দোকানে এসে ঝামেলা করাতে তাকে সরিয়ে দেওয়া হয়েছে। সেই সময় ওকে নিরস্ত্র করার জন্য বাড়ি পাঠিয়ে দেওয়া হয়। মারধর করার অভিযোগ ভিত্তিহীন বলেই দাবি উপপ্রধানের। যদিও পুলিশের সামনে মারধর করার অভিযোগ ওঠায় পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন দেখা দিয়েছে। আসছি পরবর্তী খবরে। আড়িয়াদহ কাণ্ডের নায়ক জয়ন্ত সিং আসলে একজন দাগি গুন্ডা পুলিশের খাতাতেও। 2016 সাল থেকে জয়ন্ত সিং অন্তত 5 বার গ্রেফতার হয়েছেন বলে সাংবাদিক সম্মেলনে জানালেন আলাপন বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবারই আড়িয়াদহ কাণ্ডের আবহে ভাইরাল হওয়া ভিডিও নিয়ে মুখ খোলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার পরপরই সাংবাদিকদের মুখোমুখি হন মুখ্যমন্ত্রীর মুখ্য উপদেষ্টা আলাপন বন্দ্যোপাধ্যায় এবং রাজ্য পুলিশের আইন শৃঙ্খলা বিভাগের এডিজি মনোজ বর্মা। আলাপন বন্দ্যোপাধ্যায় বলেন, 2021 সালের মার্চ মাসের ঘটনা, তবে 2016 সাল থেকে জয়ন্ত সিংকে 5টি মামলায় অন্তত 5 বার গ্রেফতার করেছে পুলিশ। পুলিশের তথ্য বলছে ওই ব্যক্তি নন রাউডি, বারবার গ্রেফতার হয়েছেন বিভিন্ন কেসে। এদিন আলাপন বন্দ্যোপাধ্যায় জানান, বেলঘরিয়া থানার আড়িয়াদহের তালতলা ক্লাবের যে ঘটনা, সেটি 2021 সালের মার্চ মাসের ঘটনা, 3 বছর আগের। একই সঙ্গে রাজ্যের তরফে তিনি স্পষ্ট করেন, নিগৃহীত ব্যক্তি বলে যার ছবি সম্প্রচারিত হচ্ছে তিনি পুরুষ। অনেক জায়গায় নিগৃহীত মহিলা বলে দেখানো হচ্ছে, যা ভুল তথ্য। প্রসঙ্গত, এদিনই মুম্বাই যাওয়ার আগে কলকাতা বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে তিনি বলেন, 21 সালের ঘটনা নিয়ে আমার ইলেকশন ড্যামেজ করার জন্য গত 72 ঘন্টা ধরে একতরফাভাবে একই নিউজ দেখিয়ে গিয়েছে। অথচ সেই সময় অর্জুন সিং ছিলেন ওখানকার সাংসদ। যারা করেছিল তারা গ্রেফতার হয়ে এখনও জেলে আছে। আসছি পরবর্তী খবরে। দ্বিতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হওয়ার আর্থিক চাপটা যে বেশ ভালোই হবে তা এখনই বুঝতে পারছেন নরেন্দ্র মোদী। 1 দশক পর কেন্দ্রে আবারও জোট সরকার। কাগজে কলমে নয়, একেবারে বাস্তবিকই জোট ধর্ম পালন করতে হচ্ছে মোদী কোম্পানিকে। কিন্তু এই মুহূর্তে মোদী 2 প্রধান সঙ্গী যা টাকা পয়সার আবদার করছেন তা দেখে মাথায় হাত অনেকেরই। একাধিক মন্ত্রিত্ব ছাড়াও চন্দ্রবাবুর টিডিপির দাবি ছিল স্পিকারের পদ। ওদিকে নীতিশ কুমারের আবদার ছিল রেল মন্ত্রকটা তার চাই। কিন্তু কার্যক্ষেত্রে 2 দলেরই বড় বড় দাবির কোনোটাই পূর্ণ হয়নি। আর তাই এবার আর্থিক দাবির চাপ বাড়ছে। বাজেট অধিবেশনের আগেই বিহারের মুখ্যমন্ত্রী নীতিশের দাবি 30,000 কোটি টাকার বিশেষ প্যাকেজ দেওয়া হোক রাজ্যের বিভিন্ন প্রকল্পের জন্য। পিছিয়ে নেই অন্ধ্রপ্রদেশের চন্দ্রবাবু নাইডুও। তিনি আবার দীর্ঘমেয়াদী আর্থিক সুবিধার দাবি করেছেন। সূত্রের খবর, আগামী 5 থেকে 6 বছরের জন্য তিনি $12 বিলিয়ন আর্থিক সাহায্যের দাবি জানিয়েছেন। সূত্রের খবর, সম্প্রতি বিহার সরকারের এক প্রতিনিধি দল কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের সঙ্গে বৈঠক করেন। যদিও রুদ্ধদ্বার এই বৈঠকের কোনো সরকারি তথ্য পাওয়া যায়নি, তবে সূত্র মারফত খবর, এখানেই এই বিপুল পরিমাণ আর্থিক দাবি জানানো হয়েছে। আগামী 23 তারিখে যে বাজেট ঘোষণা করবেন নির্মলা, তাতেই এই 30,000 কোটি টাকার প্যাকেজের আবদার করা হচ্ছে। শুধু আর্থিক প্যাকেজ নয়, বিভিন্ন ক্ষেত্রে ঋণ নেওয়ার উপরেও শর্ত তুলে দেওয়ার দাবি জানানো হয়েছে। অনেক সময়ই দেখা যায় স্কুল শিক্ষকরা স্কুল টাইমে অন্য কাজে ব্যস্ত হয়ে যান।
কখনো অফিসিয়াল কাজ তো কখনো কিছু একাডেমিক কাজও থাকে, আর এসব করতে গিয়ে মিস হয়ে যায় ক্লাস। ফলত বিভিন্ন সময় সমস্যায় পড়তে হয় স্কুলের ছাত্রছাত্রীদের। এই নিয়েই এবার কড়া পদক্ষেপ নিল পশ্চিমবঙ্গ স্কুল শিক্ষা দপ্তর। এমনিতেই লোকসভা ভোট ও গরমের ছুটি মিলিয়ে টানা বহুদিন রাজ্যে সমস্ত স্কুল বন্ধ ছিল, যার জেরে পড়াশোনায় বেশ ঘাটতি দেখা গিয়েছে। সিলেবাস বাকি রয়েছে বেশ অনেকটাই। এই পরিস্থিতিতে এবার শিক্ষকরা যাতে শিক্ষাদান ছাড়া অন্য কোনো কাজে ব্যস্ত হয়ে না পড়েন, সেই ঘটনার পুনরাবৃত্তি করতে কড়া পদক্ষেপের ব্যবস্থা করা হচ্ছে স্কুল শিক্ষা দপ্তরের তরফে। জানা গিয়েছে, সম্প্রতি স্কুল শিক্ষকদের উদ্দেশ্যে জরুরি বিজ্ঞপ্তি জারি করেছে কমিশনার অফ স্কুল এডুকেশন। সেখানে সাফ জানিয়ে দেওয়া হয়েছে, স্কুল চলাকালীন শিক্ষক এবং শিক্ষাকর্মীরা অন্য কোনো কাজের সঙ্গে যুক্ত থাকতে পারবেন না। যদি কখনো কোনো দরকার পড়ে তাহলে সেই বিষয়ে যথাযথ অনুমতি নিতে হবে। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সরকারি কোনো নির্দেশ, নির্বাচন সংক্রান্ত কোনো কাজ ছাড়া অন্য কোনো কারণে যদি কোনো শিক্ষক স্কুল সময়ে ছুটি নেন, তাহলে অতি অবশ্যই তাকে প্রধান শিক্ষক বা স্কুলের কার্যকরী সমিতি থেকে অনুমতি নিতে হবে। সকল শিক্ষকদের জন্যই এই নিয়ম প্রযোজ্য হবে ও এই নিয়ম ভাঙলে সংশ্লিষ্ট শিক্ষককে বিভাগীয় তদন্তের আওতায় জিজ্ঞাসাবাদ করা হবে। এখানেই শেষ নয়, স্কুল টাইমে অন্য কোনো কাজ চলছে কিনা সেই সংক্রান্ত তথ্য প্রত্যেক মাসে সেই শিক্ষক বা শিক্ষাকর্মীকে স্যালারি রিকুইজিশন স্লিপের সঙ্গে প্রতিটি স্কুলের প্রধান শিক্ষকের কাছে জমা দিতে হবে। এই প্রসঙ্গে বঙ্গীয় শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির সাধারণ সম্পাদক স্বপন মণ্ডলের কথায়, 2018 সালে শিক্ষক শিক্ষাকর্মীদের জন্য যে আচরণবিধি চালু করা হয়েছিল তাতে অনেক নিয়মের কথাই বলা হয়েছিল, কিন্তু সরকার এই আচরণবিধি নতুন করে কার্যকরী করার ক্ষেত্রে কতটা আগ্রহী তা নিয়ে আশঙ্কা রয়েছে। অ্যাডভান্স সোসাইটি ফর হেডমাস্টার্স অ্যান্ড হেডমিস্ট্রেসের সাধারণ সম্পাদক চন্দন মাইতি এ প্রসঙ্গে বলেন, বিভিন্ন স্কুলের শিক্ষক শিক্ষাকর্মীরা স্কুলের সময় কাজে ফাঁকি দিয়ে যে কোনো কাজের সঙ্গে যুক্ত আছে, এই বিষয়ে নজরদারি প্রধান শিক্ষকের দ্বারা চালানো সম্ভব নয়। স্কুল জেলা পরিদর্শকদেরই এই কাজ করতে হবে। প্রধান শিক্ষকরা এই নজরদারির কাজ করলে এর বিরূপ প্রভাবও পড়তে পারে। আসছি পরবর্তী খবরে। বিজেপিকে উৎখাত করার লক্ষ্য নিয়ে রাজ্যে হাত মেলালো দুই দল। আসন্ন বিধানসভা ভোটে বিজেপিকে উৎখাত করার লক্ষ্য নিয়ে এক কথায় ময়দানে নামলো দুই দল। জানা গিয়েছে, হরিয়ানা বিধানসভা নির্বাচনে একসঙ্গে লড়ার ঘোষণা দিয়েছে ইন্ডিয়ান ন্যাশনাল লোক দল ও বহুজন সমাজ পার্টি। এই নিয়ে বৃহস্পতিবার সংবাদ মাধ্যমের মুখোমুখি হন INALD নেতা অভয় সিং চৌটালা। তিনি বলেছেন, আজ সাধারণ মানুষের কাছে আলাদাই সেন্টিমেন্টের জায়গা হলো বিজেপি। দলটি হরিয়ানা রাজ্যকে টানা 10 বছর ধরে লুট করছে। তাদের ক্ষমতা থেকে সরিয়ে দেওয়া উচিত এবং কংগ্রেস দলকে ক্ষমতা থেকে দূরে রাখা উচিত। আমরা হরিয়ানায় যারা তাদের নিজস্ব রাজনৈতিক দল গঠন করেছে, যারা বিজেপি এবং কংগ্রেস উভয়েরই বিরোধী, তাদের একত্রিত করব এবং আমরা একটি ফ্রন্ট গঠন করব, যেখানে মানুষের বিশ্বাস বাড়বে এবং আগামী দিনে এই রাজ্যে একটি জোট সরকার গঠন করা হবে। হরিয়ানায় 90টি আসনের মধ্যে বিএসপি লড়বে 37টি আসনে। আসছি পরবর্তী খবরে। কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনীতে কনস্টেবলের 10% পদ প্রাক্তনদের জন্য সংরক্ষিত থাকবে। অগ্নিবীর নিয়ে বড় পদক্ষেপ কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের। শুধু তাই নয়, পাশাপাশি অগ্নিবীরদের শারীরিক দক্ষতা পরীক্ষাতেও ছাড় দেওয়া হয়েছে। এই বিষয়ে ইতিমধ্যে যাবতীয় কাজ সেরে ফেলা হয়েছে বলে জানিয়েছেন কেন্দ্রীয় সশস্ত্র পুলিশের শীর্ষ আধিকারিক নীনা সিং। অন্যদিকে আরপিএফের জিডি মনোজ যাদব জানিয়েছেন, আগামী দিনে রেলওয়ে সুরক্ষা বাহিনী অর্থাৎ আরপিএফে কনস্টেবল পদের জন্য সমস্ত নিয়োগে প্রাক্তন অগ্নিবীরদের জন্য 10% রিজার্ভেশন থাকবে। প্রাক্তন অগ্নিবীরদের কথা ভেবেই এই উদ্যোগ বলে জানা গিয়েছে। শুধু তাই নয়, এতে আবেদনকারীদের সুবিধা হবে বলে প্রকাশিত খবরে দাবি করা হয়েছে। আসছি পরবর্তী খবরে। মুখ ফেরাচ্ছে জনতা, কথা শুনছে না মেহনতি মানুষরাও। ভোটের সময় প্রচারে জোয়ার এলো, ভোট বাক্সে দেখা যাচ্ছে না প্রতিফলন। ইতিমধ্যেই হাল ফেরাতে লাল শিবিরের নেতারা আম জনতা থেকে পরামর্শ চেয়ে বসেছেন। এবার সোজা হাজির নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনের দুয়ারে। টানা 2 ঘন্টারও বেশি সময় ধরে চলল আলোচনা। বাংলার বাম আন্দোলন নিয়ে তার মত ভবিষ্যতে চলার পথে ভাবনায় রসদ দিয়েছে বলে মত সিপিআইএমের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিমের। করলেন পোস্ট। তবে শুধু সেলিম একা নন, সঙ্গে ছিলেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু, ছিলেন পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য রবিন দেব। নানা বিষয়ে চলে আলাপ আলোচনা, পরামর্শও করেন সেলিম বিমানরা। আসছি পরবর্তী খবরে। আষাঢ়ের শেষ লগ্নে দক্ষিণবঙ্গে বর্ষা দেখা নেই সেভাবে। গ্রীষ্মের দহন জ্বালার পর আশা জাগিয়েও বৃষ্টির দাক্ষিণ্য জুটল না দক্ষিণবঙ্গবাসীর কপালে। তবে অবশেষে সাময়িক স্বস্তির বাণী শোনা গেল। মৌসুমী অক্ষরেখা রাজস্থান থেকে শুরু হয়ে জয়সলমের কোটা, শিবপুর, ডালটনগঞ্জ হয়ে পুরুলিয়া, কাঁথি পর্যন্ত বিস্তৃত। এরপর দক্ষিণ পূর্ব দিকে মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। উত্তরপ্রদেশ থেকে অসম পর্যন্ত একটি অক্ষরেখা রয়েছে, যেটি বিহার এবং উত্তরবঙ্গের উপর দিয়ে গিয়েছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস, শনিবার পর্যন্ত কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বাড়বে।
বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস, সঙ্গে বজ্রপাতের আশঙ্কা থাকবে। পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া জেলায় বৃষ্টির সম্ভাবনা অপেক্ষাকৃত বেশি। শুক্রবার বৃষ্টির সম্ভাবনা বেশি পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদ জেলায়। কলকাতা সহ সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।